সো হ্যালো গাইস, ওয়েলকাম টু সুগার রাশ চ্যানেল। আমি তিশানি আর চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমাদের একটা ছোট্ট ডে আউটিং আমরা আপনাদের দেখাতে চলেছি। তো প্রথমেই চলে এসেছি আমি আমার বাড়িতে আমার বাচ্চাদের সাথে দেখা করতে। ওদের নাম হলো টুস্কি আর ফাইটার। আমাকে যারা যারা চেনে তারা সবাই ওদের সাথে পরিচিত। বেসিক্যালি ফাইটারকে একটু স্পট অন লাগানোর জন্য আমায় আসতে হয়েছিল। তো এরপরেই আমরা বেরিয়ে পড়ছি। সামনেই দেখা আমাদের ছায়ার পেশেন্টের সাথে, ওকে আমরা ট্রিটমেন্ট করিয়েছিলাম ছায়ায় নিয়ে গিয়ে। উঠে পড়েছি গাড়িতে, এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আপনারা দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি আর কি করছি। হঠাৎ কেন আনস ক্যাফেতে এলাম আমরা? হঠাৎ আনস ক্যাফে এলাম বলতে আমরা আমাদের বিয়ের আগে শাড়ি কিনতে এসেছিলাম। শাড়ি কিনতে এসে ঢুকেছিলাম, ক্যাফেটা দেখেছিলাম, তখন তো আমাদের ইচ্ছা যে ক্যাফেটা এসে ভালো করে লাঞ্চ করবো। আজকে আমরা এলাম লাঞ্চ করতে, দেখাবো কি লাঞ্চ করবো। এই মালিক থেকে নামি দিয়ে হবে না, আমি তো সামনে এই ক্যাফেটায় আমরা আগেও এসেছিলাম বিয়ের আগে শাড়ি কেনার সময়, আর সেই সময় আমরা দহি কাবাব ট্রাই করেছিলাম। দ্যাট ওয়াজ অ্যামেজিং। তখনই ভেবে নিয়েছিলাম যে আবার একদিন আসবো এখানে খাবার খেতে। অবশ্যই ওই টেবিলটায় বসলাম, শাড়ির টেবিলটা মনে আছে? সো দিস ইজ হোয়াট আই কেম ফর হিয়ার। মানে আগের বাড়িটা খাওয়া হয়ে ওঠেনি। সো দিস ইজ প্রন বিয়ার বাটার ফ্রাই। এটার ভেতরে স্টাফিংটা এত সুন্দর ছিল যে কি বলবো। লেবু লঙ্কা মুরগি কারি, লেবু লঙ্কা আর সাথে নিয়ে নিয়েছি একটু স্টিম রাইস। এখানকার খাবারগুলো ওভারপ্রাইসড হলেও অত্যন্ত সুস্বাদু এবং অন্যান্য রেস্টুরেন্টের মতন একদমই রিচ খাবার নয়, একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা খাবার। আর স্টাফেদের ব্যবহার তো খুবই ভালো। আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম 1 বোল রাইস, আর আমাদের দুজনেরই তাতে খুব ভালোভাবে হয়ে গেছিলো। আর চিকেনের 6 পিস চিকেন ছিল বড় বড়। আর টেস্টের কথা তো না হয় নাই বললাম, কারণ রোহিতকে দেখেই আপনারা বুঝতে পারবেন যে টেস্ট কেমন ছিল খাবারের। তারপরেই আমরা চলে গেছিলাম লেক মলে, কারণ ইউএনএস ক্যাফে থেকে লেক মলটা একদম সামনেই ছিল। আর লেক মলে যাওয়ার উদ্দেশ্য একটাই ছিল, একেন বাবু দেখতে যাওয়া। কিন্তু আমাদের দুজনকেই কেউ ধরে রাখতে পারেনি এই মাসাজ চেয়ারটা দেখার পরে। হাতে 15 মিনিট সময় ছিল আর করেও নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম একদম ওপরে সিনেপলিসে। একেন বাবুর জন্য কত ভিড়! সবাই আমাকে শোলক বলে কেন ডাকছে? ব্রিটিশরা সরলাক্ষ নামটা উচ্চারণ করতে পারে না। আমি ডার্টমুর ডেভনশায়ারের গ্লাসগোর জঙ্গল। একজন মিষ্টির দোকানের মালিক হয়েও অন্যান্য দোকানের মিষ্টি এক্সপ্লোর করে, আর এই কোয়ালিটিটা আমার ওর মধ্যে ভীষণ ভালো লাগে, কারণ ও মনে করে শেখার কোনো শেষ নেই। তাই আমরা চলে এসেছিলাম সেন মহাশয়তে। কত খেতে পারে এরা! তারপর আর কি 4টে মিষ্টি নিয়ে রওনা দিলাম আমরা বাড়ির পথে। টাটা বাই সবাইকে, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সবাইকে ভালো রেখো।